ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি গতকালকের একটা বিষয় নিয়ে কথা বলেইছিলাম যে ফেডারেশন এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এই যে একটা মতবিভেদ দেখা যাচ্ছে, ইভেন এই জিনিসটা আরো বাড়তে দেখা যাবে আজকের দিনে। তার রিজন হচ্ছে এখনো না ফেডারেশনের তরফ থেকে খুব ক্লিয়ারলি ভাবে এই মেসেজটুকু এসছে। ইভেন ফেডারেশনের তরফ থেকে যে কনফেশনটা রাখা হয়েছে সেটা কোথাও গিয়ে ভ্যালিড হলো, সেটা কিন্তু রাহুল মুখার্জির স্টেটমেন্টের সাথে একদমই ম্যাচ করছে না। এবং এদিকে পরিচালকরা তারা এত ভরসা রেখেছে রাহুল মুখার্জির প্রতি, ইভেন তারা এটাও জানিয়েছে যে মন্ডের মধ্যে যদি কোনো রকম কনক্লুশনের মধ্যে এই জিনিসটা না পৌঁছায় তাহলে কোনো পরিচালক তারাও কিন্তু ফ্লোরে যাবে না। ইভেন কোনো পরিচালক যদি না ফ্লোরে যায় তাহলে কোনো টেকনিশিয়ানও কিন্তু আর কাজ করতে পারবে না। তো এই জিনিসটা নিয়ে তাদের তরফ থেকেও একটা জানানো হয়েছে, এই জিনিসটা রাখা হয়েছে, এই কথাটা রাখা হয়। তো এই মতবিভেদ কতদিনের জন্য চলবে এটা জানা নেই, কিন্তু এই জিনিসটা নিয়ে যারা অনেকেই বলছিল যে জিৎ এই জিনিসটা থেকে পিছিয়ে আছে এবং দেব প্রসেনজিতের মতো সুপারস্টারেরা যখন এই জিনিসটার সাথে এগিয়ে এসছে জিনিসটাকে নিয়ে, ইভেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বড় মাপের একজন সুপারস্টার এবং ইভেন তারই সে শুটিং করতে এসছে, ইভেন সেই জিনিসটাতে টেকনিশিয়ানরা আসেনি। 40 বছরের একটা মানুষের এই মানে এগিয়ে নিয়ে যাওয়া এই ইন্ডাস্ট্রি, সেই মানুষটাকে এরকম কাইন্ড অফ কিছু জিনিসপত্র দেখতে হচ্ছে। তো সেইখানে জিতের কোনো কনফেশন নেই বা সেরকম সোশ্যাল মিডিয়াতে তাকে কিছু করতে দেখা যায়নি। তো সেই জিনিসটা নিয়ে অনেক অডিয়েন্স সেই জিনিসটা কনফেস করছে। কিন্তু একটা বলতে পারো যে একটা ফোরাম আছে, সেখানকার মেন অধ্যক্ষ হিসাবে জিৎ সেখানে আছে। ইভেন জিৎ এখন কলকাতার মধ্যে নেই, সে বাইরে কোনো শুটিং এর কাজে আছে। আমরা সকলেই জানি যে নীরাজ পান্ডের সাথে তার নতুন ওয়েব সিরিজ শুট হচ্ছে এবং সেখানে কলকাতার যে পোর্শনটুকু সেটা কিন্তু পুরোপুরি শুট কমপ্লিট হয়ে গেছিল এবং বুম্বাদারও যে পোর্শনটা ওখানে আছে সেটা অনেকটা শুট কমপ্লিট হয়ে গিয়ে এখন বুম্বাদা এই অনির্বাণ ভট্টাচার্যের সাথে এবং রাহুল মুখার্জির এই এসবিএফ এর ছবিটা এখন করতে সে ব্যস্ত আছে এবং জিৎ এখন কলকাতায় নেই বলে সে সেটা করতে পারেনি। শোনা যাচ্ছে যে জিতও সেটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে সেও এই আন্দোলনটায় যুক্ত হবে এবং হয়তো সোমবার বিকাল থেকে বা আগামীকাল থেকে তাকেও কোনো পোস্ট থেকে শুরু করে তাকে কোনো অবশ্যই এটা নিয়ে কোনো স্টেপ নিতে দেখা যাবে। তো যারা বলছিল যে এরকম মানুষটা পিছিয়ে আছে, তো আজকে একটা জিনিস হয়েছে এবং এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউসের তরফ থেকে হয়েছে, সেই জন্য এত বড়ভাবে জিনিসটাকে সবাই দেখছে। কিন্তু এই রকম কাইন্ড অফ জিনিসপত্র অনেক মানুষই রেগুলার বেসিসে ফলো করে, রেগুলার বেসিসে তাদের সাথে এই প্রবলেমগুলো হয়েই আসছে। এটা প্রথমবার কোনোদিনও হতেই পারে না যে এই যে প্রবলেমটা প্রথমবার হয়েছে। ইভেন জিতেরও যখন কমার্শিয়াল কাজ সে একা করছে এবং সেখানকারও সেই জনরাটা নিয়ে যাচ্ছে, সেটাও একটা খারাপ জিনিস। তো সেই জিনিসটা নিয়ে অনেকে তার পাশে দাঁড়ানো উচিত ছিল, সেটা টাইমেও কিন্তু সে একাই লড়ে গেছে। তো ইভেন সেই জিনিসটা আমার মনে হয় মানুষের ভোলা উচিত নয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।